মা বোনেরা, নারীরা পর্দা করে কি করে না? কিন্তু এখনকার নারীরা যেই পর্দা করে রে, বোরকার উপর দিয়ে তাকাইলে দেখা যায় তার বডিতে কতটুকু গোস্ত আছে। কথা বলেন না কেন? আমার কথা বলেন। আমি আজকে আপনাদেরকে বলে দিই বন্ধু, কোন নারীকে বন্ধু নারীকে ইজ্জত দিয়ে কথা বলতে চাই, কিন্তু তারা এমন কাজ করে, তারা একবারে মান সম্মান নষ্ট করে দেয়। ঠিক কিনা বলে? আপনি বোরকা পরেছেন পবিত্রতার জন্য, পর্দা করার জন্য, আপনার বডিটা কেমন কেউ যেন বাইরে থেকে আইডেন্টিফাই করতে না পারে সেজন্য। কিন্তু আপনি কোন বোরকা পরেছেন যেই বোরকার বাহির দিয়ে কষাইয়া দেখলে আপনাকে কি করতে পারবে, মিন করতে পারবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, ও বন্ধু, আল্লাহ বলেছেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আউলা। ও বন্ধু, নারীরা বেপরদাশীল ভাবে চলতে পারবে না। পুরুষের জন্য যেমন পর্দা ফরজ, নারীর জন্য পর্দা ফরজ। নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, বিশেষ কারণে হাতের তালু, পায়ের তালু এবং মুখমণ্ডলটা বিশেষ কোনো কারণে দেখাতে পারবে। যেমন বিশেষ কারণের মধ্যে আপনি হজে যাবেন, পাসপোর্ট করতে হবে, ছবি লাগবে, তখন আপনি পেজটাকে ওপেনিং করতে পারবেন। অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, যে নারীরা পোশাক পরার পরেও তাদের অঙ্গ দেখা যায় রে, রাসূল বললেন সেই নারীটাও তো লুঙ্গিনী ল্যাংটা নারী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই দুটো অপশনই আসছে ইহুদিদের কাছ থেকে। এই দুটোই আসছে কোত্থেকে? ইহুদিদের কাছ থেকে। নারীরা যতই বেশি ইসলাম বিদ্বেষী হবে, পুরুষরা যত বেশি ইসলাম বিদ্বেষী হবে, ততই তারা বিরামহীন ভাবে জাহান্নামে যাবে। এমনিতেই তো মানুষ মুসলমান তো জাহান্নামী হবে বেশি। ৭৩ দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে, ও একমাত্র একটা দল যাবে জান্নাতে, যেই দলটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? এবার আসেন বন্ধু, আপনারা এই যে পর্দার মতো এই যে খেয়াল করবেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে কোড করে দিচ্ছি, এগুলো কোড করে নিয়ে যান। প্রথমে কোনটা? জান্নাত। এরপরে বন্ধু জাহান্নামে ঢুকে গেলাম। ঠিক কিনা বলেন? এখন হলো নারী পুরুষের উলঙ্গ পোশাক, এটা নিয়ে যায় একটা পুরুষ এবং নারীকে জাহান্নামে। কথা বলেন না কেন বন্ধু রে? এবার আসেন আমাদের সমাজের মধ্যে, আপনার আমার সকলের সমাজ বন্ধু জিনা ব্যভিচার সমকামিতায় বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? এখন আপনারা জানেন কিনা সমকামিতা বাড়তেছে? জানেননি? সমকামিতা কাকে বলে বুঝেননি? একটা পুরুষ আর একটা পুরুষের সাথে যৌন চাহিদা মেটাবে। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? আরো জোরে বলেন। এদিকে তাকান, এদিকে তাকান। এই সমকামিতা, জিনা, ব্যভিচার এগুলো লোক জাতির কাজ ছিল। ঠিক না দাদু ভাই? এই নোংরা কাজ আমাদের হতে পারে না রে। আমার আপনার পারে রাসূল হলো গুড ক্যারেক্টার সম্পন্ন। কথা বলেন না কেন? মাই প্রফিট ভেরি গুড ক্যারেক্টার সম্পন্ন। ঠিক কিনা বলেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বলবনি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দলিল দিয়ে বন্ধু কথা বলছি, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী, আমরা উম্মত কেন ক্যারেক্টারলেস হব? বন্ধু নারী এবং পুরুষ এই দুইটা দলকে বন্ধু উলঙ্গ করে জাহান্নামে পোড়ানো হবে রে বন্ধু। তারা জাহান্নামের মধ্যে চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে রে। ও বন্ধু আমার দিকে তাকান। এই জিনা এবং ব্যভিচার থেকে বাঁচতে হলে, সমাজকে মুক্ত করতে হলে, যার সন্তান এই পৃথিবীর বুকে বাস্টার্ড, যেটাকে ইংলিশে বলা হয় কি? কথা বলেন না কেন? কি বলা হয়? আরো জোরে বলেন। বাস্টার্ড। বাংলাতে কি বলা হয়? যার সন্তান, পিতৃ পরিচয়হীন সন্তান। ঠিক কেনা বলেন? ওই সমস্ত সন্তান যত বেশি পৃথিবীতে আসবে রে, বাংলার জমিনে আসবে, ততই বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই এদের ঠিকানা হলো জাহান্নাম। ও বন্ধু, উলঙ্গ করে নারী পুরুষকে জাহান্নামে পোড়ানো হবে। জাহান্নামের ভয়াবহতা নিয়ে আমি একটু পরে কথা বলবো। আগে আমি আপনাদেরকে বলে দিই, আপনি যদি জিনা ব্যভিচার থেকে সমাজকে মুক্ত করতে চান, তাহলে বাবা মাকে সচেতন হতে হবে। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা যারা সন্তান, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে বন্ধু মান্য করা, কারণ মা বাবাকে মানা ফরজ, কষ্ট দেওয়া হারাম।
কথা বলে না কেন? আমার দিকে তাকান, বিরক্ত হননি কোনো? কারণ কারণ আপনারা আমার মানুষ রে, আপনারা আমার ঘরের লোক, কারণ আপনাদেরকে বাঁচানো আমার আগের কাজ। মানুষ বলে আগে নিজের ঘরে বাতি দাও, তারপরে অন্য জায়গায়। কথা বলে না কেন? সর্বপ্রথম যেই ছেলেরা বন্ধু জান্নাতে যাবে রে, ওই ছেলেগুলোর চেহারা হবে সূর্যের আলোর চাইতেও আরো গ্লেজি। তারা কি করবে না? জান্নাতের মধ্যে নাক ছাড়বে না, তারা থুতু ফেলবে না। ও বন্ধু, তাদের জন্য চিরুনি যেটা হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন না কেন? ও বন্ধু, জান্নাতের নিয়ামত বলে আমি শেষ করতে পারবো না। জান্নাতের মধ্যে 100টির উপরে বন্ধু স্তর আছে রে। কমপক্ষে 100টা স্তর আছে। কয়টা? কমপক্ষে 100টা স্তর আছে। একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হবে আসমান এবং জমিনের মধ্যে যেমন দূরত্ব, ঠিক তেমন। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতের মধ্যে যে চাবুক রাখা হয়, কি রাখা হয়? একটা চাবুক পরিমাণ জায়গা পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে, জান্নাতে যে হুর দেওয়া হবে জান্নাতি যুবকদেরকে, জান্নাতি পুরুষদেরকে, জান্নাতের মধ্যে হুর দেওয়া হবে বন্ধু। একটা হুরের নাম হলো বন্ধু লোভা। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে হুর বরাদ্দ আছে, ওই হুরগুলো এত সুন্দর হবে বন্ধু, তারা যদি মিষ্টি হাসি দেয়, অন্ধকার পুরো পৃথিবী তাদের এই মিষ্টি দাঁত হাসির কারণে বন্ধু, তাদের দাঁত যদি দেখা যায়, দাঁতের আলোতে মিষ্টি হাসির ঝলকে গোটা অন্ধকার পৃথিবী বন্ধু আলোকিত হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার দিকে তাকান বন্ধু, এই জান্নাতি হুরের এত রূপসী হবে, এত সুন্দরী হবে, তাদের পায়ের নলার মধ্যে হার আসেনি। তাদের পায়ের নলার মধ্যে যে হাড় আছে, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, ওই মজ্জা পর্যন্ত তোমরা বাহির থেকে দেখতে পাবে। এত সুন্দরী হবে, এত নিয়ামতে পরিপূর্ণ হবে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, জান্নাতে যারা যাবে তাদের জন্য 4টা নহর বরাদ্দ। আপনি যদি প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুত্তাকি যদি বন্ধু প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহটা পড়তে পারেন না? তো বললেন না কেন? সব পড়েন তো, সবাই পড়েন তো দেখি। আমার হুজুর যে 2জন আছে, তারা যত সুন্দর করে পড়ছে, আপনারা তত সুন্দর করে পড়তে পারেন নাই। কেন পারেন নাই? কারণ আপনারা জানেন কিন্তু আপনাদের কন্টিনিউয়াসলি সেই চর্চা নাই। আমার কথা কেন কেন? যেই কোনো ভালো, আমার কথা কিন্তু আপনারা উপহাস হিসাবে নেবেন না, আমি সিরিয়াসলি বলছি। আমরা হচ্ছি কোন ধরনের মুসলমান জানেন? আমরা যখন অতিরিক্ত ক্ষুধার্ত থাকি, খাবার দেখলে আমরা কি হয়ে যাই? মানে পাগল হয়ে যাই। কেমন পাগল? আই এম ভেরি টায়ার্ড, কারণ আমি বিসমিল্লাহ বলতে পারছি না, আমি টায়ার্ড। আমি কিন্তু কি করলাম? খেয়ে ফেললাম। ঠিক কেন বলেন? খাইতে খাইতে এত বেশি খেয়েছি, আমার গলা পর্যন্ত চলে এসেছে। এখন এত বেশি খাইছি, বসেও থাকতে পারি না, আমার শুয়ে যেতে হয়। I am very relaxed. অতিরিক্ত টায়ার্ড থাকার কারণে বিসমিল্লাহ ভুলে গেলাম, অতিরিক্ত রিল্যাক্স হওয়ার কারণে আল্লাহকে বলে আলহামদুলিল্লাহ বলাও ভুলে গেলাম। ঠিক কিনা বলেন? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জোরে বল সুবহানাল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমরা আজকে এখানে এসেছি আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, কেন বললাম? একটা মুমিন যদি প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ শরীফ যদি পড়তে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, তার জন্য 4টা নহর বরাদ্দ। একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, আর একটা বন্ধ পানির নদী। তুমি পানি খাও, পানি খেয়ে ভালো লাগে না, তুমি শরবত খাও, শরবত খেয়ে বন্ধু তোমার ভালো লাগে না রে, তুমি বন্ধু মধু খাও, মধু খেয়ে তোমার ভালো লাগে না, তুমি দুধ পান করো, তোমার যত ইচ্ছা তুমি পান করো, যত ইচ্ছা তুমি খাও। কিন্তু বন্ধু শুনতে হবে রে, জান্নাতীদের কোনো প্রস্রাব হবে না, জান্নাতীদের কোনো পায়খানাও হবে না, শুধু ঢেকুর আসবে, জাস্ট ফিনিশ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমাদের সামনে আইয়ে, চেয়ারটলের সামনে এনে নেই। কে স্লোগান দিছে? কে? আপনি? নারা দিছে কে? আপনি? এখানে আসেন, এখানে আসেন, চেয়ারটা নিয়ে এখানে এসে বসেন সামনে। এই যে আমাকে দেখে দেখে স্লোগান দিবেন। এদিকে, ওইদিকে, ওইদিকে, এখানে। এই মারহাবা কোন? আরো জোরে কোন? আরো জোরে মারহাবা। যেটা ভুলে গেছেন নাকি? আল্লাহ জবান দিছে কি জন্য? কি করার জন্য? জিকির করার জন্য, এত কথা বলার জন্য। একটু ওখানে ওয়াজ করলাম, একটু ওখানে বলে গেলাম, হয়তো 5-7 মিনিট হবে। জবান আল্লাহ কি জন্য দিয়েছে? আরো জোরে। এই বেটা, তোরা কষ্ট কিনলে কেন? তোরা তো মতলব বলা না রে বেটা রে। কিরে, তুই তো হার্ট অ্যাটাকে এখনই মারা যাবি, ব্যাপার কি? তো একবারে হাসি খুশি নেই। তুমি কি আমার শত্রু মনে করছো নাকি? এখনকার মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় 2টা কারণে বেশি। ডাক্তারদেরটা বলবে, আমরা কোরআন হাদিসেরটা বলছি। এখনকার মানুষ ম্যাক্সিমামই হার্ট অ্যাটাকে মারা যায়, তাই না? এর একটা কারণ হলো মানুষ এখন হাসতে জানে না। আপনি মানেন বা না মানেন, আগেকার যুগের মানুষের মতো কি এখনকার মানুষ ফ্রি না? এখনকার মানুষের মধ্যে মানে যা আছে তার চেয়ে ভাব বেশি, তার মানে অহংকার। আল্লাহ রাসূল বলছেন, সুস্থ থাকতে হলে হাসির কোনো বিকল্প নেই, তবে অতিরিক্ত হাসা যাবে না, প্রয়োজনে। ঠিক কিনা বলেন? এটা হলো একটা কারণ। কারণ হাসি খুশি জীবন মানুষকে ফ্রি রাখে। এরপরে হলো এখনকার মানুষের হার্ট দুর্বল এবং হার্ট অ্যাটাকে মারা যায়। সেটার কারণ হলো মানুষ জিকির থেকে অনেক দূরে। জিকির থেকে কি অনেক দূরে। কারণ জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির করবেন, আপনার হার্ট তত বেশি ভালো থাকবে। আপনি যত মানুষের সাথে মিশবেন, হাসবেন, কথা বলবেন, আপনার অন্তর তত বেশি ফ্রি, হার্ট তত বেশি ফ্রি, জীবন তত সুস্থ। ঠিক কিনা বলেন? তাহলে আমরা জেনে নিলাম আজকে। এই বাবু, তোমরা এখানে বসো, এখানে। এই তো, ঠিক আছে। এই দেখছেন, এই বাচ্চা দুটার থেকে তো আমরা শিখাও। আপনাদেরকে কিন্তু আমি ডাইকেও আনতে পারি নাই, কিন্তু বাচ্চা দুইটা এই ফাঁকি দিয়ে এসে কিন্তু সামনে বসছে, গেফে বসছে। কেন জানেন? কারণ ওই দুইটা সামনে বসার কদর কি, সামনে বসলে মর্যাদা কি, আর আসলে যে পিছনে ফেলে সামনে বসতে হয়, এটা তারা জানে। কারণ তারা মাদ্রাসা থেকে শিখে নিয়েছে। ঠিক কিনা বলে? আরো জোরে। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পড়বেন প্রত্যেকটা কাজের আগে। এর বিনিময় 4টা নহর। কয়টা? কয়টা? আপনি খাবেন ইচ্ছে মতো, কিন্তু প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, ঢেকুর আসবে, জাস্ট ফিনিশ হয়ে যাবে। জোরে কোন মারহাবা। আরে জোরে কোন না মারহাবা। আরে জোরে মারহাবা। দেখছো তুই কইছিস না, হাতের মন বালা না, হাতে এনে বইয়া রইছে বিপদে বইরা। ঠিক না? ঠিক। আরে জোরে। কারণ মন বালা না হইলে দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। দেহ বালা থাকলে লাভ হইব কি? আরো জোরে। আসল তো হইছে মন। আপনারা কি বুঝেন আমি জানি না। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে মানুষ, আমরা বাংলা ভাষায় মানুষ বলি। কি বলি? মানুষ। ইংলিশ এটাকে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষা এটাকে কি বলা হয়? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মানুষটা। কোনটা? কোন মানুষটা? এই মানুষটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, এই দেহে যতক্ষণ পর্যন্ত আপনার প্রাণ পাখি আছে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি। যখন প্রাণ পাখি চলে যাবে, তখন কিন্তু নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই মৃত। ঠিক কিনা বলেন? মৃত্যুবরণ কোনার উপরে, ঠিকানা কোথায়? আমার কথা কন না কিল্লাই? আর জোরে বলেন। ও বন্ধু, কবর একটা বার কি খেয়াল করেছেন কবরটা কেমন হবে? কবরটা কত বড় নিষ্ঠুর হবে। আমি শুরু করেছি বন্ধু জান্নাত দিয়ে, ঠিক কিনা বলেন?
মানুষের পজিটিভ সাইড নিয়ে। তবে পজিটিভ সাইড নিয়ে আমি আলোচনা বেশি করব না, কারণ এখনকার মানুষগুলো কন্টিনিউয়াসলি নেগেটিভ অধ্যায়ে নিজের নাম লেখায়। কথা বলেন না কেন? কোন দিকে? নেগেটিভ অধ্যায়। আমি নেগেটিভ অধ্যায়ের দিকে যেতে চাই। এই জন্য বন্ধু আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ মুমিনকে ডেকে বলেছেন, ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য বন্ধু ওয়াজ করব। একটুখানি জান্নাত নিয়ে আমি আপনাদেরকে হিংস দিয়েছি। আপনারা যখন অনলাইনে ঢুকবেন, জান্নাত নিয়ে আলোচনা আছে, ওখান থেকে আপনারা যদি মন চায় শুনে নেবেন। বন্ধুরে আমার, আমি এই কারণে আজকে আলোচনাটার শিরোনাম দিয়েছি। তার কারণ হলো এখন বর্তমানে বাংলাদেশে ও বন্ধু বিশেষ করে যুবকেরা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। হাজারের মধ্যে 2-4টা যুবক পাওয়া যায় ভালো, হাজারটার মধ্যে 2-4টা যুবতী পাওয়া যায় ভালো, আর না হয় ম্যাক্সিমামই দুষ্ট এবং পথভ্রষ্ট। কথা বলেন না কেন? এই পথভ্রষ্ট হওয়ার কারণ হলো, আমার দিকে তাকান, এই পথভ্রষ্ট হওয়ার কারণ হলো আমরা ইসলামের ধর্মীয় চর্চা থেকে দূরে সরে গেছি। আমরা জিদি কর না, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, আল্লাহ মানুষকে মন মতো করে বানাইছে। আল্লাহ মানুষকে মন মতো করে বানিয়ে মানুষের জন্য মন মতো একটা রাস্তা তৈরি করে দিয়েছে। সেই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসরা নাই? আর ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথ অবলম্বন করে আপনাকে আমাকে চলতে হলে আপনাকে কার হাত ধরতে হবে? কার হাত ধরতে হবে? ওই মদিনাওয়ালা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ আমি বলিনি, আমার আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইওর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো তোমার maaf করে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই রাস্তাটাকে আমাদেরকে অবলম্বন করতে হবে। এই রাস্তা অবলম্বন করতে হলে এই রাস্তা যিনি ভালো চিনে তার কাছে যেতে হবে। এই রাস্তা যিনি ভালো চিনে তিনি হলেন বন্ধু হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তার মানে হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেমরা হচ্ছে সাধারণ মানুষের পথ নির্দেশদাতা। ঠিক কিনা বলেন? আর বন্ধু, আপনি যখন তাদের কথা মতো চলতে থাকবেন তখনই আপনার ঠিকানা হবে জান্নাত। বলেছে কি? আরো জোরে কোন? আমি যে একটু আগে আয়াতগুলো পড়লাম এগুলো তো কোরআনের আয়াত। কথাকার আয়াত। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। বলেছেন কে? এখন কি আমাদের ছেলেরা মানছিনি? আপনি যখন কোন আলেমের সাথে যোগ্য দক্ষ টেকসই কোন আলেমের সাথে প্রেমের ডুরি লাগাবেন, আপনি অন্যায় করতে, অপরাধ করতে, জুলুম করতে বিবেচনা করে করবেন। আর যখন সত্যিকারের আলেমের সাথে আপনার প্রেম হবে না, দেখা হবে না, উগ্র এবং উশৃঙ্খলদের সাথে আপনার দেখা হবে, আপনার আচরণ হবে উগ্র এবং উশৃঙ্খল। কথা বলেন না কেন? কারণ আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ বলেছেন, আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। বন্ধু,
আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখনকার ম্যাক্সিমাম যুবক এবং ম্যাক্সিমাম যুবতী তাদের পা থেকে মাথা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, জীবনের শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা সেক্টর তাদের জীবনে যুক্ত যে সেক্টর গুলো, প্রত্যেকটা সেক্টর নোংরা সেক্টর। বলে হুজুর কেমন করে? এখনকার বন্ধ আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম যুবক নেশার সাথে যুক্ত। কথা বলেন না কেন? মদ খায় কি খায় না? ইয়াবা খায় কি খায় না? জুয়া খেলে কি খেলে না?